প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো অ্যাডভার্ব। নিচের সেন্টেন্সগুলো আমরা একটু লক্ষ্য করি। হি ওয়াকস স্লোলি, অর্থাৎ সে ধীরে হাঁটে। রিনা গোজ টু স্কুল ডেইলি, অর্থাৎ রিনা প্রত্যহ স্কুলে যায়। এবং পরবর্তী সেন্টেন্সটি হলো দ্য ম্যান কেম হিয়ার, অর্থাৎ লোকটি এখানে এসেছিল। যদি আমরা প্রথম সেন্টেন্সটিতে স্লোলি ওয়ার্ডটি সে কিভাবে হাঁটছে তা বোঝাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ওয়াক ভার্বটি সম্পর্কে আরও বেশি তথ্য দিচ্ছে স্লোলি ওয়ার্ডটি। আবার দ্বিতীয় সেন্টেন্সটিতে ডেইলি ওয়ার্ডটি গোজ ভার্বটি কখন সংঘটিত হয় তা বোঝাচ্ছে, এবং তৃতীয় সেন্টেন্সটিতে হেয়ার ওয়ার্ডটি কেম ভার্বটি কোথায় সংঘটিত হয়েছে তা বোঝাচ্ছে। তাই আমরা বলতে পারি এই সকল ওয়ার্ড অর্থাৎ স্লোলি, ডেইলি, হিয়ার, মানে যেসব ওয়ার্ড আমরা আগে দেখেছি সেন্টেন্সগুলোতে ইউজ করেছি, যেগুলো বোল্ড অক্ষরে লেখা আছে, সেগুলো সেন্টেন্সের অন্তর্গত ভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেয়। এদেরকেই অ্যাডভার্ব বলা হয়। এবার নিচের সেন্টেন্স দুটি লক্ষ্য করি। রাকেশ ইজ আ ভেরি ক্লেভার বয়। রাকেশ খুব চালাক ছেলে। রানী স্পিক্স কোয়াইট কারেক্টলি। রানী সম্পূর্ণ সঠিকভাবে কথা বলে। প্রথম সেন্টেন্সটিতে ভেরি ওয়ার্ডটি ক্লেভার অ্যাজেক্টিভ এর মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়েছে, এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে কোয়াইট ওয়ার্ডটি কারেক্টলি অ্যাডভার্বটির মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে উল্লেখিত ওয়ার্ডদ্বয় অর্থাৎ ভেরি এবং কোয়াইট যথাক্রমে একটি অ্যাজেক্টিভ এবং একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য যোগ করছে। এই ধরনের ওয়ার্ডকেই অ্যাডভার্ব বলা হয়। সুতরাং আমরা বলতে পারি যে সকল ওয়ার্ড সেন্টেন্স এর অন্তর্গত ভার্ব, অ্যাজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু বলে তাদেরকেই অ্যাডভার্ব বলে। নিচে বিভিন্ন প্রকার অ্যাডভার্ব এর কতগুলো উদাহরণ দেওয়া হলো। অ্যাডভার্ব অফ টাইম: late, yesterday, seldom, frequently, thrice. Adverb of place: here, there, everywhere, nowhere, elsewhere, below. Adverb of manners: clearly, soundly, bravely, boldly, rapidly. Adverb of degree: fully, quite, almost, partly. Adverb of cause and effect: therefore, hence, so, moreover, however, consequently. Adverb of affirmation or negation: yes, no, never. Interrogative adverb: when, where, why, how. Adverb of number: twice, once, never. Adverb of order: first, third, last. Relative or conjunctive adverb: when, where, how, and why. আমরা লক্ষ্য করি অবজেক্ট বিহীন ভার্ব হলে ভার্বের পরেই অ্যাডভার্ব বসে। যেমন শি সিংস লাউডলি, এখানে সিংস হচ্ছে ভার্ব, এরপরে কোনো অবজেক্ট নেই, তাই এরপরেই আমরা লাউডলি যে অ্যাডভার্বটা বসাবো সেটা আমরা বসিয়ে দিয়েছি। এরপরের সেন্টেন্সটি লক্ষ্য করি। যেমন অবজেক্ট থাকলে অ্যাডভার্ব অফ ম্যানার উক্ত অবজেক্টের পরে বসে। ফর এন এক্সাম্পল, হি গেভ মি দ্য বুক উইলিংলি। এখানে বুক হচ্ছে অবজেক্ট, তাই অবজেক্টের পরে আমরা অ্যাডভার্ব উইলিংলি বসিয়ে দিয়েছি। এরপরে লক্ষ্য করি অ্যাডভার্ব যদি কোনো অ্যাডভার্ব বা অ্যাজেক্টিভকে মডিফাই করে তখন তা ওই অ্যাডভার্ব বা অ্যাজেক্টিভের পূর্বে বসে। যেমন দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এখানে বিউটিফুল হচ্ছে একটি অ্যাজেক্টিভ, এবং ভেরি কথাটা বিউটিফুলকে মডিফাই করেছে, তাই ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আর যেহেতু ভেরি কথাটা বিউটিফুলকে মডিফাই করেছে, তাই বিউটিফুলের আগে অর্থাৎ এই বিউটিফুল অ্যাজেক্টিভের আগে ভেরি এই অ্যাডভার্বটা আমরা বসিয়েছি। নিচের সেন্টেন্সটি লক্ষ্য করি। অ্যাডভার্ব কোনো সেন্টেন্সকে মডিফাই করলে ওই বাক্যের শুরুতে তা বসে। যেমন ন্যাচারালি হি ইজ হ্যাপি, এখানে আমরা একটু লক্ষ্য করি হি ইজ হ্যাপি একটি সেন্টেন্স, আর ন্যাচারালি কথাটা এই সেন্টেন্সটিকে মডিফাই করেছে, তাই ন্যাচারালি হচ্ছে অ্যাডভার্ব
এবং সেটা হি ইজ হ্যাপি এই সেন্টেন্সটির শুরুতে বা প্রথমে বসেছে। যদি দুই বা ততোধিক অ্যাডভার্ব একই বাক্যে ব্যবহৃত হয় তাহলে আগে ম্যানার, তারপর প্লেস এবং শেষে টাইম বসে। যেমন দ্য বয় অ্যাক্টস নাইসলি এভরিওয়্যার নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে তিনটি অ্যাডভার্ব রয়েছে, নাইসলি, এভরিওয়্যার এবং নাও। নাইসলি হচ্ছে ম্যানার বোঝাচ্ছে, এভরিওয়্যার কথাটি দ্বারা বা এই অ্যাডভার্বটি দ্বারা প্লেস বোঝাচ্ছে এবং নাও কথাটি বা অ্যাডভার্বটি দ্বারা টাইম বোঝাচ্ছে। তাই আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে ম্যানার অর্থাৎ নাইসলি, এরপর প্লেস অর্থাৎ এভরিওয়্যার এবং সর্বশেষে সময় বা টাইম নাও আমরা বসিয়েছি। এরপরে লক্ষ্য করি লাস্ট বা নেক্সট অ্যাডভার্বকে বার বা মাসের পূর্বে লিখলে প্রিপোজিশন এর প্রয়োজন হয় না, কিন্তু পরে লিখলে তা প্রয়োজন হয়। আমরা কিছু উদাহরণ দেখি। উই শ্যাল গো ফিশিং নেক্সট জুন। এরপর আই উইল মিট ইউ অন সানডে নেক্সট। এখানে অন হচ্ছে প্রিপোজিশন এবং নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। পরের নিয়মটি লক্ষ্য করি। ফুলিশলি, কাইন্ডলি, জেনারেলি, স্টুপিডলি প্রভৃতি অ্যাডভার্বগুলো ভার্বের পূর্বে বসে। ফর অ্যান এক্সাম্পল, আই ফুলিশলি কেম ব্যাক। এখানে ফুলিশলি হচ্ছে অ্যাডভার্ব এবং কেম হচ্ছে ভার্ব। তাই যখন ফুলিশলি আমি একটি লাইনে বা বাক্যে ব্যবহার করছি, তাই ভার্বের পূর্বে অর্থাৎ কেমের পূর্বে আমি ফুলিশলি এই কথাটি বা অ্যাডভার্বটি ব্যবহার করেছি। পরের নিয়মটি দেখি। কম্পাউন্ড ভার্ব এর মাঝে অ্যাডভার্বগুলো বসে। যেমন ইট হ্যাজ অলওয়েজ বিন কনসিডার্ড পজিটিভলি। এখানে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, এটি কম্পাউন্ড ভার্বের মাঝে বসার কারণে আমরা এটা বাক্যের মাঝে বসিয়েছি।